জয় জগন্নাথ। আপনারা এই ভিডিওটি একটু দেখুন। আপনারা হয়তো জানেন, পুরীতে রথযাত্রা মহোৎসব চলছিল। তো জগন্নাথ দেব তার নিজের গৃহ থেকে মাসির উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে মাসির বাড়ির সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নামানোর প্রস্তুতি ছিল। তো বলরাম দেবকে নামানোর সময় এই অঘটনাটি ঘটে যায়, যেখানে দেখা যাচ্ছে যে ভক্ত সমেত বলরাম দেব তার রথ থেকে নিচে পড়ে যায়। এটি একটি খুবই অঘটনমূলক ঘটনা, যা আমাদের কাছে সত্যিই বেদনাদায়ক। কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করতাম না। কিছু মানুষজন আছেন, তাদের নাম আমি উল্লেখ করব না, তাদের কমেন্ট গুলো আমি দেখাবো। তারা কতটা খারাপ হতে পারে, মানে এত মানে খারাপ কমেন্ট তারা করছে এই বিষয়টার উপর, যে তোমাদের এ কেমন দেবতা যে নিজে পড়ে যায়, নিজেকে নিজে রক্ষা করতে পারে না। তো এই বিষয়ের উপর একটি আপনাদের উদাহরণ দিই। ধরুন, আপনি যখন বাড়ি থেকে নিজে একা বেরোন, তখন কার ভরসা বেরোন? নিজেকে নিজে রক্ষা করেন, নিজেকে নিজে দেখেন, নিজেকে নিজের মতন চলাফেরা করেন, যাতে কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু যখন আপনি অন্য কারোর সাথে বেরোন, যেমন বলতে গেলে আপনি যদি আপনার মায়ের সাথে বেরোন, তখন কার উপর বিশ্বাস করবেন? বা আপনার বাবার সাথে যদি বাইরে বেরোন, কার উপর বিশ্বাস করে চলবেন? বাবার উপর নিশ্চয়ই। তো সেই বাবার সাথে বেরোনোর পর যদি কোনো রকম অঘটন ঘটে, তাহলে দোষটা কার হবে? আপনার না আপনার বাবা? আর বাবা কি কোনো সময় চাইবে তার সন্তানের ক্ষতি হোক? তো বাবাও এটি নিশ্চয়ই ইচ্ছা করে করবে না। তো সেই রকমই এরকম ঘটনা ঘটেছে। সেখানে ভগবান ভক্তের উপর বিশ্বাস করে ভক্ত কাঁধে চড়ে তার নিজের প্রস্থান করছিলেন। সেই টাইমে ওপর থেকে সিঁড়িতে পড়ে যান বলরাম দেব। কিন্তু কি করে পড়লেন? পুরীতে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য রথের যে নামার পথ সেটি পেছল হয়ে পড়ে। আর সেই সময় প্রচুর ভক্ত একসঙ্গে বলরাম দেবকে নিচে নামাচ্ছিলেন, যার জন্য একজনের পা স্লিপ কাটার ফলে এই ঘটনাটি ঘটে। তো এইখানে ভগবানের বা ভক্তের কোনো দোষ নেই, এটি একটি দুর্ঘটনা মাত্র। কিন্তু আমাদের কাছে এটি কতটা বেদনাদায়ক, সেটি ভাষায় বলে বোঝানো সম্ভব না। এটা নিয়ে মজা করার কোনো বিষয় নেই এখানে। আমরা কতটা কষ্ট পেয়েছি। তো তো আমরা বল তো আমরা জগন্নাথের কাছে অনুরোধ করবো, তিনি যেন জগৎ মাঝে সকলকে রক্ষা করেন, তিনি সকলের উপর তার দৃষ্টি বজায় রাখেন। এর থেকে আমি বেশি কিছু বলতে পারছি না। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ভিডিওটি যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন।